আসুন নেইমাত বলে কাকে, আমি যে নেইমাত সম্পর্কে বলছিলাম যে নেইমাত বলে কাকে, নেইমাত কোত্থেকে এলো। এই হাদিস পাকটি রয়েছে মুস্তাদরাক হাকিম নিসাপুরি 4577। عن زيد بن أرقام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أيها الناس إني تارك فيكم أمرين قدركم يا أشهر إني تارك فيكم أمرين لن تضلوا إن اتبعتموهما وهما كتاب الله وأهل بيت عترتي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লোকেদের দিকে সাহাবাদের দিকে অর্থাৎ গদিরে খুমে রাওয়ায়াত মুত্তাফিক আলাইহি তুরুক হিসাবে রাওয়ায়াত পায় 1,25,000 আর কোন রাওয়ায়াতে 1,40,000। তো সর্বনিম্ন যদি 1,25,000 হয় তারা কেমন শ্রোতা ছিল, কেমন দর্শক ছিল। মনোযোগ দিচ্ছেন না? বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো না? যদি বুঝতে না পারেন বলেন ভাই। একটু বড় মাওলা আলী পাকের শান কথা হচ্ছে, অলির শান, দিনের শান। গোমরা থেকে বাঁচার তাগিদে অন্য খেয়ালে যাবেন না, উড়ে চলে যাবে। গাদিরে খুম এরকম মাজমা কোন নবী পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। সবাই সাহাবী ছিল, সবাই নামাজি ছিল, সবাই হাজি ছিল। জি, এরকম সাহাবী 1,40,000 মাজমাতে নবী কি বলছেন? আইয়ুহান নাস, সাধারণ লোক নয়, বেনামাজি নয়, সব নামাজি, সব হাজি, সব সাহাবী। আইয়ুহান নাস, হে লোক সকল। মক্কা ও মদিনার বীজখান, জনমানবের কোনো চিহ্ন নাই, ঘর বাড়ি নাই, জলাশয় ভূমি। গাদিরে খুম মানে জলাশয় ভূমি। একটা খুম গাদির পুকুরের পাড় মতো একটা উঁচু ঢিপি, সেখানে জামাত করা হলো। যারা আগে চলে গেছিল সবকে ডাকা হলো, যারা পিছনে ছিল অপেক্ষা করা হলো, সব জামায়াত হলো। হওয়ার ফলে উটের পালানগুলোকে সাজিয়ে মেম্বার সাজানো হলো, আর মেম্বার সাজিয়ে নবী পাক উঠলেন আর আলীকে ডাকলেন। মুক্তাসার অনেক উঠেই মাওলা আলী পাককে পাশে রেখে বলছি, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, নিঃসন্দেহে নিশ্চয় আমি তোমাদের মাঝে দুই আমির ছেড়ে যাচ্ছি। আমির মানে নির্দেশ দানকারী, হুকুমতকারী। জোরে বলেন, কে ছেড়ে যাচ্ছেন? নবী মুস্তফা। দুই আমির মানে দুই হুকুমত, দুই নির্দেশ দানকারী। হ্যাঁ, ইন্নী তারিকুন ফিকুম আমরাইন লান তাদিল্লু, কখনো গুমরা হবে না। ইনিত্তাবাতুমুহুমা, যদি তোমরা এই দুটোকে মজবুত করে ধরে থাকো। যারা বলেন, তাহলে যাদেরকে দিয়েছে দুটো আমির সাহাবারা, তারাই যদি দুই আমিরকে ছেড়ে নিজেরা বানায়, হায় হায় হায়, বিচার আপনা আপনা। দিলেন নবী তাদেরকে, না নিয়ে নিজেরা বানাচ্ছি। হ্যাঁ, বড্ডা গায়ে লাগে। হ্যাঁ, দিন পেয়ে যাবে। আল্লাহ দিন নেবে না, নবীর দিন নেবে না, কে বানাবে তার দিন নেবে। কপাল ফাটা। এই টপিক যদি রেকর্ডিং বারবার শোনা যায় তবে হয়তো পরে একটু বেশি বুঝে আসবে। আজকে হয়তো অনেকের আসে না, বুঝতে পারছি। কারণ এখানে আমার যে কোরআন ও হাদিসের আলোকের যে বার্তা সবাই নেওয়ার মতো সে মস্তিষ্ক, সে জায়গা নেই। বাদশা দেবার জন্য ঢেলে দিচ্ছি আর জায়গা নিয়ে এসে এতটুকু, বেশি দিলে তো উছড়ে পড়ে যাবে। তো সেই অবস্থা। তো ভাই আমার কি বললেন নবী, যে আমি তোমাদের মাঝে দুই নির্দেশ দানকারী দিয়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো গুমরা হবে না।
তাহলে গুমরা হব না এটা গ্যারান্টি দিচ্ছে আমার নবী। তাহলে আমরা গুমরা হব না কেন? কি জিনিস দিচ্ছেন? ইনিত্তাবাতুমুহুমা, যদি তোমরা উভয়কে ধরে থাকো, দুটোকে ধরে থাকো। কি দিলেন? ওহুমা কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতি ইত্রাতি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত বংশধর। সাহাবীকে ধরতে বললেন না আহলে বাইতকে ধরতে বললেন? তাহলে যারা আহলে বাইতকে ছেড়ে সাহাবী সাহাবী করছে গুমরাহ। কারণ সাহাবীকে দিয়ে গেছে, তো সাহাবী তো ধরবে, তো সে নিজে ধরেনি, তুমি তাকে ধরছো? যে ধরেনি তাকে ধরছো? যে সাহাবী ধরেছে তাকে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর কদমের ধুল আমার মাথার তাজ, যে সাহাবী আলীর গোলাম তার পায়ের ধুল আমার মাথার তাজ, ঠিক না বেঠিক? গাউস মান্নেওয়ালার ধুল আমার মাথার তাজ, খাজা মান্নেওয়ালার ধুল আমার মাথার তাজ। কেন? ওই দরবারে তার কদম গেছে, ওই কদমের যদি জারিয়াতে আমাকে কবুল করে নেয় তো আমার গোলামি সাকসেসফুল। আজিজি ছাড়া তোমার নামাজ রোজা এসব অহংকার পুরো ফুটিয়ে দেবে। ওই হুব্বা জুব্বা আল্লাহ দেখবে না, ঠোকাঠুকি দেখবে না, দেখবে আমার আমি যাদেরকে বানিয়েছি মনোনীত করেছি তাদের গোলামি কারা করছে, তাদেরকে হয়। কত ভালো লাগছে বাবা। তো ব্রাদার মিল্লাত, নবী পাক দিলেন সাহাবাদের মাঝে মাঝে কি দিলেন? আল্লাহ পাকের কিতাব কোরআন আর আমার ইত্রাতে আহলে বাইত। ইত্রাত মানে আমার রক্ত সম্পর্ক, বিবি নয়, রক্ত সম্পর্ক আহলে বাইত। জি, রক্ত সম্পর্ক, এনে সৈয়দ। তো ব্রাদার মিল্লাত, যাদেরকে দিলেন তাদের উপরে কি অত্যাচার হলো? যাদেরকে ধরলে গুমরা হবে না তারাই তাদেরকে এই ইতিহাস অন্য সময় যাব কি না অত্যাচার করেছে। অথচ এরা নবীর সান্নিধ্য লাভ করতো, নামাজ পড়তো। তো কালকে নবীর সামনে থেকে নামাজ পড়তো, আবার আহলে বাইতের জুলুম করছে। তো আজকেও তো ওই ধরনের মোল্লারা আছে না? নেই? দিন ধরো কার থেকে নেবে? মোল্লা থেকে না মৌলাই থেকে? এটাই তো প্রমাণ। হ্যাঁ, দিন মৌলা থেকে নিতে হবে, মোল্লা থেকে নয়। মোল্লা দিন দেবে জাহান্নামে যাবে, মৌলা থেকে দিন নেবে জান্নাতে যাবে, কোনো পথ নাই। সুম্মা কল, অতঃপর নবী ফরমালেন আতা'লামুন আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তার পরিচয় দিচ্ছে যে তোমরা কি জানো যে মুমিনদের প্রতি তোমরা কি জানো? আতা'লামুন আন্নী, নিঃসন্দেহে আমি মুমিনদের প্রতি তাদের জান থেকে অধিক এখতিয়ার অধিকার রাখি। জোরে বলেন। মানে যারা মুমিন ইমানদার তাদের জানের যতটা তার অধিকার আছে বাঁচাবার, ঠিক না ভাই? প্রত্যেকে নিজে নিজে জান ভালোবাসে, কেউ কষ্ট দিয়ে নিজেকে। তো তাদের জানের উপরে নিজের যতটা অধিকার, আমার নবী বলছেন তাদের জানের উপরে যতটা অধিকার তার থেকে অধিক অধিকার আমি নবী রাখি। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে বলছে আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের জানের থেকেও, মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। তার মানে নবী পাক যে মুমিনের জানের উপরে নবীর এখতিয়ার বেশি, সেই এখতিয়ারওয়ালা নবী কি বলছেন? এই কথাটা 3 বার বললেন। কি? যে তোমরা কি জানো নিঃসন্দেহে আমি মুমিনদের প্রতি তাদের জানের থেকে অধিক পরিমাণে অধিকার রাখি, এখতিয়ার রাখি। সালাসা মাররাতিন, এই কথাটা 3 বার বললেন। সাহাবাগণ কি বললেন? ক্বালু নাম, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জানের থেকে অধিক এখতিয়ার রাখেন। তখন নবী পাক মাওলা আলীর হাত ধরলেন আর হাত উঠিয়ে বুলন্দ ভাবে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা, অতএব আমি যখন মুমিনদের জানের থেকে অধিক অধিকার রাখি, সেই হিসাবে আমি যেমন মাওলা, আলীও তোমাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। তা আমি যার মাওলা, এ আলীও তার মাওলা। আমি যার মাওলা, এ আলীও তার মাওলা। অন্যান্য হাদিসে আরো মুত্তাফিক ভাবে এসেছে। যখন পৌঁছে দিলেন নবী যে আমি যার মাওলা, এ আলীও তার মাওলা। মাওলা মানে কি? মাওলা কাকে বলে? যালিকা সূরা মুহাম্মদ কোরআন বলছে এবারে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
আর ইহাই তো কারণ যে আল্লাহ হলো তাদের মাওলা যারা ঈমানদার। জোরে বলেন, কাদের মাওলা? আল্লাহ। যারা মোমেন ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ, আর আল্লাহ তাদের মাওলা। নবী বলছেন আমার আল্লাহ যার মাওলা আমি তার মাওলা, আলীও তার মাওলা। অতএব আলী যার মাওলা, নবী তার মাওলা, আল্লাহ তার মাওলা। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের জন্য কোনো মাওলা নাই। অতএব আলী যার নাই সে কাফের, তার মাওলা নবীও নয় আল্লাহও নয়। নামাজ পড়ে যা, পড়ে যা। হায় 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 হায়, আলী যার মাওলা নাই, নবীও তার মাওলা নাই, আল্লাহ তার মাওলা নাই। মোল্লা মৌলা মানে যেভাবে তুমি আনবে সেই মানেটা আল্লাহতে করতে হবে, কেন আল্লাহ মৌলা। হ্যাঁ, আল্লাহ মৌলা যেমন নবী তেমন মৌলা, আলীও তেমন মৌলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বুঝে আসতে ভাইজান? না বুঝাতে পারছি না? একটু হ্যাঁ সাপোর্ট দেবেন, তাহলে বলার একটু স্কোপ পাবো। নারায়ে তাকবীর। বাবা মারা একটু গলাটা গরম করার জন্য ব্যবস্থা করো। নারায়ে তাকবীর, नारा रिसालत, नारा हैदरी, पाक पैदल के एक नारा नारा हैदरी, नारा हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, नारा गौस, नारा ख्वाजा, उर्स मुबारक, नारा तकबीर। एक बार दुरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा তো এই নবী পাক মাওলা আলীর মাওলায়াত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে দোয়া করছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়াদি মান আদহু। আল্লাহ, আলীকে যারা মাওলা মেনে নিয়েছে, বন্ধু করে নিয়েছে, তুমি তাদেরকে বন্ধু করে নাও। আর আলীর যারা দুশ্মনী করছে, বুগজ করছে, তুমি তাদের দুশ্মন হয়ে যাও। তাহলে আলী মাননেওয়ালা আল্লাহ ওলি, আর আলী না মাননেওয়ালা শয়তানের বলি। হায় 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 হায়, নবী পাকের দোয়া বিফলে যাবে? আরে নবী পাকের যদি দোয়া যদি বিফলে যায় তাহলে আমাদেরকে আর বলবেন না হুজুর দোয়া করুন। হ্যাঁ কি জি, নবী পাকের দোয়া যদি বিফলে যায় তার নসিব খারাপ। কি তা আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, করেছেন। আর আল্লাহ তো আমি আগের আয়াতটা দিলাম না সময়ের জন্য, যে আল্লাহ নিজেই বললেন ঘোষণা করো আমার আলীর বেলায়েত পৌঁছাও, যদি না পৌঁছাও তো আমার রেসালাতেই পৌঁছালে না। তুমি যে রসুল হয়ে এলেন, যে বেলায়েত তোমাকে দিয়েছি যেখানে পৌঁছাবার, সেটাই যদি না পৌঁছাও তো পিয়নগিরি কিসের? চিঠি যেখানে পৌঁছাবার যদি না পৌঁছায় তাকে সার্ভিস দেবে? তো নবী পাকে সার্ভিস দিয়েছে আলীর বেলায়েত পৌঁছাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। এই আয়াত আছে সূরা মায়েদার 67 নম্বর আয়াত পড়বেন। যাক, আমি ওদিকে যাই না, সময়টা চলে যাবে। ওটাও গেলে আর একটু ফুটে উঠতো। আমি ওর টপিক, মেন টপিকে আমি আসবো, সেই জন্য আমি দাদা এগুলোকে শর্টে শর্টে মুক্তাসার শেষ করে শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আল্লাহ পাক তরফ থেকে যখন নবী মাওলায়াত ঘোষণা করে দিলেন, তখন আল্লাহ পাক এলান করলেন, মাহবুব, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউন। হে নবী, হে নবী, আজ 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 কাফেররা নিরাশ হয়ে গেল। ও তো জনমানব চিহ্ন নাই, মক্কা আর মদিনার বীজখান, কোনো ঘর বাড়ি নাই। আছে তো সবাই নামাজি, আছে তো সবাই হাজি, আছে তো সবাই সাহাবি। তা আবার আল্লাহ বললেন কেন? আর যদি আল্লাহ কাফেরকে বলেন তো কাফেরকে তো শুনিয়ে বলবেন, তো কাফের তো নাই। এটাও তো বলেনি যে কাফেরদেরকে বলে দাও তোমার মদিনাতে গিয়ে, মক্কাতে গিয়ে না। সামনে যারা প্রেজেন্ট আছে তাদেরকে সম্বোধন করে নবীর জবানে বলছি, আল্লাহ আজ কাফেররা নিরাশ হয়ে গেল। তার মানে নবীকে মেনেছে, আল্লাহকে মেনেছে। আল্লাহ নবী মানলে মোমেন হয় না। যদি আলীকে না মানে তো মোনাফেক, ভেতরে কাফের বাইরে মুসলমান। হ্যাঁ, ভেতরে কাফের বাইরে মুসলমান। কাফের যতটা আযাব ভোগ করবে, কাফের নিচে মোনাফেকের স্থান আরও নিচুতে যাবে। কেন? ধোকাবাজ প্রতারক কাফেরকে দেখলে সরাসরি বোঝা যায় কাফের।
সে সোজা ওয়ার করে। আর মোনাফেক মোমেন মুসলমান সেজে লেবাদা উড়ে টুপি জুব্বা হুব্বা নামাজ রোজা কোরআন ও হাদিসের ফর্মুলা শুনিয়ে ভেতরে আলী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, অলি থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে ভেতরে কুফরি, অর্থাৎ ইমান লুটার দল দাজ্জাল, একে বলে মোনাফেক। বেরাদারে মিল্লাত, তো আজ হে নবী, আজ কাফেররা নিরাশ হয়ে গেল, অর্থাৎ আলীর বেলায়েত পৌঁছে দেওয়ার জন্য যারা ইনকার করেছে তারা কাফের হয়ে গেল। তারা চেয়েছিল আমরা ফাইলিয়ে নেবো, কিন্তু নিরাশ হয়ে গেল। আলিয়াউমা আকমালতু লাকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, হে নবী অতএব কোনো মানুষকে ভয় পাবেন না, কাউকে ভয় পাবেন না, ভয় করো আমাকে। তুমি যে ইসুদ বোধ করছিলে যে আলীর বেলায়েত পৌঁছাতে বলছেন, যদি পৌঁছে দিই কে মানবে না মানবে, না না এ ভয়ের দরকার নাই, তুমি পৌঁছে দাও, তোমার কাজ আমি আমার বুঝে নেবো, তাই পৌঁছে দিয়েছো। তো কাফেররা নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় পেও না, ভয় করো আমাকে। আল্লাহ আবার রেজাল্ট দিচ্ছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও ভাই, কোরআন পাকে কি বলছে? সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করেছো, যারা মুমিনের দাবি করছো, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে তোমাদের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। গায়েব দুশমনকে দেখা যায় না, লুকায়িত দুশমন শয়তান। কিন্তু কিছু ওই শয়তানি মোল্লা, জুব্বাধারী, লেবাসধারী, উলমা, আল্লামা, ফাহামা, পায়জামা, হায় 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 কি বলবো, এরা আহলে বায়াতের দুশমনি করে বুঝ করে শুধু নামাজের যা হজ জাকাত থেকে নিয়ে যাচ্ছে, আর আহলে বায়াত থেকে সরিয়ে দিচ্ছে। বলে কি আহলে বায়াত বলে কাকে? অলি ধরতে হবে কেন? আল্লাহর কাছে কি নাই? আল্লাহ কি পারে না? অলির দরবারে যেতে হবে কাম বাখাত? আল্লাহ কি পারে না? তোর বাপের দ্বারা তো কেন জন্ম দিল? হ্যাঁ, আল্লাহ কি পারে না ওখান থেকে তোকে ফেলে দিতে? তোর বাপ মার জোড়া লাগালো কেন? কাম বাখাত, আফসোস, দুশ্মনী করার জায়গা নাই। আল্লাহ কি পারে না? অলির দরবারে যেতে হবে। আল্লাহ যদি পারে তো আল্লাহ কেন নিজে বলেনি? মুহাম্মদের জবানে কেন বললো? কোরআন কার বাণী? জোরে বলেন, জবানি কার? নবী পাকের জবানি। তা আল্লাহ কি বলছে? তার নিজের তাওহীদ প্রচার করবে। কৌল, হে নবী আপনি বলুন, কি বলবো? হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক। তো আল্লাহ তুমি এক, তুমি বলবে। বলে আমার তো জবান নাই, মুখ নাই। নবী মুহাম্মদের জবান হলো আমার ওসিলা। জোরে বলেন। তো বল মোল্লা, আল্লাহ কি পারেনি? কেন সে বলতে পারলো নি? তার মানে আল্লাহ পারে মুহাম্মদকে আপন করে নিয়ে পারে। আল্লাহ পারে অলিকে আপন করে নিয়ে পারে। আল্লাহ যেমন অলি বানাতে পারে, তো অলির জবানে বলতে পারে না। তা আল্লাহ অলি বানাতে পারে, অলির দ্বারাতে আমাকে দেবে, আল্লাহ দেবে না। কি আমি যদি এই আল্লাহ তাওহীদের ব্যাপারে যাই, মোল্লার পুরা টুপি লুঙ্গি সব খুলে পালিয়ে যাবে। তাওহীদই জানে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও কাফের, না পড়লেও কাফের, কিন্তু তাহকিক করে পড়তে হবে। তাহকিক বলে কাকে সেটা আজকে যাচ্ছি না। যে কথা যাচ্ছিলাম, কথা কলমের ভিতরে দিয়ে হবে। কি বলছিলাম? যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। তাহলে পরিপূর্ণ ইসলাম কোথায়? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ তার মানে আগে না, 23টা বছর ধরে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন, উসুল, দিন, ফুরুয়ে দিন সব দিয়েছি, পূর্ণাঙ্গ দিন হয়নি, পূর্ণাঙ্গ দিন হয়নি। আলীর বেলায়াত যেই নবীকে দিয়ে পৌঁছে দেওয়া হলো, আল্লাহ বললেন আলীর নিয়ামতওয়ালা বেলায়াতকে নিয়ে বলছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তার মানে নামাজ দিয়ে পূর্ণাঙ্গ নয়, রোজা হলেও পূর্ণাঙ্গ নয়, হজ হলেও পূর্ণাঙ্গ নয়, জুব্বা টুপি হুব্বা জুব্বা সব পূর্ণাঙ্গ নয়, সব আধুরা। আর আলীর নিয়ামত যেখানে আছে সেটাই পূর্ণাঙ্গ। এই জন্য সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের কাছে আলী নিয়ামত আছে। হায় হায় হায়, হ্যাঁ। তো নিয়ামত যেখানে আছে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন যে আলী নিয়ামতের হক কতটা আদায় করেছো, আহলে বায়তের নিয়ামত কতটা হক আদায় করেছো।
তা আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই জন্য ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে বলেছে। তো যে দিনের মধ্যে আলী নাই, যার নামাজে আলী নাই, যার রোজাতে আলী নাই, যার ইবাদতে আলী নাই, আল্লাহ তাত্তাবি খুতুয়াটি শয়তান, নামাজ পড়লো শয়তানের দল, রোজা করলো শয়তানের দল, হজ করলো শয়তান। কেন? আলী যেখানে নাই শয়তানের রাস্তা, আলী যেখানে আছে তো শয়তান দূরে। কেন? শয়তান নিজেই বলেছে সূরা আল হিজরিতে, কি বলছে? যে আল্লাহ তোমার কিছু খালেস বান্দা আছে, তাদের কাছে যেতে পারবো না, তাদের বাদ দিয়ে বাকি সবাইকে গুমরাহ করব। তার মানে খালেস বান্দা আদমে যে দোয়া কবুল হয়েছিল খালেস পাঞ্জাতানি বান্দার ওসিলাতে, আহলে বাইতের ওসিলাতে, পাঞ্জাতার ওসিলাতে, এই খালেস বান্দার কাছে শয়তান যেতে পারবে না। তার মানে যারা আলী আছে সেখানে আলীওয়ালা বান্দার কাছে শয়তান যেতে পারবে না। যে আলী থেকে দূরে তার কাছে শয়তান যাবে। অতএব নামাজ পড়ছো আলী নাই, রোজা করছো আলী নাই, হজ করছো আলী নাই, যাকাত দিচ্ছ আলী নাই, দিন করছো আলী নাই, তো ওখানে শয়তান যাবে। তুমি যেখানে আলীকে রেখেছো শয়তান ওখানে যেতে পারবে না। যারা বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ব্রাদারে মিল্লাত, দিন আঁকি আমরা যেন খেলতাম স্যার বস্তু মনে করে নিয়েছি। মোল্লাদের ভাষায় দিন যেন একটা কি সুন্দর সহজ। তার মানে শয়তানের পদ অনুসরণ আলী ব্যতীত হয়। আলী যেখানে শয়তান থাকতে পারে না, যেখানে আলী নাই সেখানে শয়তান থাকবে। হ্যাঁ, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ গর্ব করে বলছি আজ আমি তামাম কাকে বলে? পুরো 5 বছর ধরে একটা কিতাব লিখলাম, সমস্ত লেখা কমপ্লিট, লাস্টে সমাপ্ত, তামাম সুদ, তাই না? মানে কমপ্লিট হয়ে গেল। মানে আল্লাহর দিন কমপ্লিট। আজ আমি আল ইয়াউমা, আজ 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 আকমাল, তো আমি কামেল করে দিলাম, তামাম করে দিলাম। নেমাতি আমার নেমাত, আলী কার নেমাত? আল্লাহর নেমাত। নেমাতি আমার নেমাত। আল ইয়াউমা, আরে মোল্লা তোমার নয়, আলী আল্লাহর নিয়ামত। সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেই দিনকে আল্লাহ পাক তার নিজের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে। হায় হায় হায়, হ্যাঁ, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে চেনে, তার মানে আলীকে চেনে। সুম্মা ইনকুরুনাহা, অতঃপর তারা ইনকার করলো, অস্বীকার করলো। আকসারহুমুল কাফিরিন, ওদের অধিকাংশ কাফের। আজ দেখো আমরা আলী না মেনে কাফের নই তো, সেদিকে যারা কাফের, আজকে আমরা কি কাফের থেকে বেশি যাবো? না না না। হ্যাঁ, হাই রে, যতই পড়ো তারাবি, যদি আলী না থাকে তো খারাপই সব। কালকে চলে যাওয়ার পরে আমাকে বলবে এসব এইসব নামাজদের বিরুদ্ধে বলে গেছে। আরে কারো বিরুদ্ধে বলিনি ভাই, তুমি নামাজ রোজা হজ জাকাত করো, বাস আলী নিয়ামতওয়ালা হয়ে যাও। দিন যার জন্য এসেছে তাকেই ছেড়ে দেবে? গাছের গোড়া কাটা আর উপরে পানি ঢালবে? চাচি বেলা হলে বুঝবি, সকালে পানি দিচ্ছ গাছের মাথায়, বেলা হলে বুঝবি। তারপর ভোরে কেটে দিয়েছে গোড়া, আর যেই 10টা যে বলে এত পানি দিলাম গাছটা শুকিয়ে গেলে কেন? গোড়া খুঁজে দেখে কাটা। তা আল্লাহর নিয়ামত কাটা। আদমের বেটা করেছে কপাল ফাটা। সারা জীবন অনেক মুরগি মুসলমান খেয়েছে গোটা গোটা। সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জামানায় হুজরাতে বলিনি বাপ, চ্যালেঞ্জ করা মোকাবেলা ময়দানে বলছি। আর দলিল না হলে ইমতিয়াজ বলে না, একটা দলিলবিহীন কথা বলে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি আমার নিয়ামতকে তামাম করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আলী নিয়ামত পেয়ে গেল সে রাদি আল্লাহ, আল্লাহ তার প্রতি রাজি। আর যে ছেড়ে দিল সে লানাতুল্লাহ, লানত প্রাপ্ত। কি এখানে নবী আবার হুঁশিয়ারি দিলেন। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم يا علي من فارقني فقد فارق الله আমান ফারাকা ইয়া আলী ফাকাদ ফারাকানি। হে আলী,
যে আমাকে পৃথক করলো সে আল্লাহকে পৃথক করলো। মাইয়ুতুর রাসূল ফাদাত আল্লাহ, যে রাসূলের গোলামি করলো আল্লাহরই গোলামি হলো। কিন্তু যে আমাকে পার্থক্য করলো সে আল্লাহকে পার্থক্য করলো। আর হে আলী, যে তোমাকে পৃথক করলো সে প্রকৃতপক্ষে আমাকেই পৃথক করলো। তার মানে আলী আর নবীকে পৃথক করে মাঝখানে কাউকে বানানো, আল্লাহর পৃথককারী নবীর পৃথককারী, নট ইমান। হ্যাঁ, এত সহজ ব্রাদারে মিল্লাত। আজকে আমরা দিনটাকে খেলতামাশার বস্তু ভেবে নিয়েছি। কি ভাইজান, আমরা যারা এখানে এসেছি কেউ নাপাক আসেনি তো? কথা বলছেন নাকি? নাপাক এসেছেন নাকি? হ্যাঁ না বলুন। সবাই উজু করে এসছেন, পাকসাপ করেছেন। উজু না করলেও পাকসাপ তো আছে। আচ্ছা, কি কি পাক করেছেন? পোশাক পাক, দেহ পাক, টুপি পাক, জুব্বা পাক, এসব করেছেন না? আল্লাহ কোন নাপাকের কথা বলছে একটু বলবো, শুনবেন? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কু আনফুসাহুম, এই আয়াতটা আছে কোথায়? সূরা নিসার 49 নম্বর আয়াত, নোট করেন। সূরা নিসার 49 নম্বর। আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি দেখেন নাই? তার মানে কারা নাপাক সেটাও নবী দেখছেন। যারা বলেন কারা নাপাক সেটাও নবী দেখছেন। যে আপনি কি দেখছেন না হে নবী? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে, তা যারা মনে করে যে আমাদের নফস পাক, ইউযাক্কুনা আনফুসাহুম, যারা মনে করে যে আমাদের নফস পাক। এ ভাই, উজু কোথায় করেন? নফসের না দেহের? উজু নফসের হয় না দেহের হয়? মৌত কার হয়, দেহের না নফসের? কুল্লু নফসুন জায়গাতুল মউত, কুল্লু ওজুদুন নাই, কুল্লু জিসমুন নাই, যে প্রত্যেক জিসম ওজুদের না, কুল্লু নফসুন। তাহলে যার মৌত হবে যদি সে নাপাক থাকে, মৌত কি হবে, পাক না নাপাক? কলমা যাবে যতই খেতি কি বলে আত্মীয়স্বজনরা এসে পড় না রে লা ইলাহা ইল্লাল্লাহ, যত সূরা ইয়াসিন পড়, নফস যদি নাপাক সব বেকার। হ্যাঁ, হে নবী আমার মাহবুব আপনি কি দেখেন না যারা মনে করে নিয়েছে যে তারা আমাদের নিজেরা তাদের নফসকে পাক করে নিয়েছে, তারা মনে করে যে আমরা আমাদের নফসকে পাক করে নিয়েছি। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ, না, বরং আল্লাহ আল্লাহ পাক পবিত্র করেন যাকে চান। জোরে বলেন, কে পাক করেন? আল্লাহ। আল্লাহ একবারও এসেছে গা ধোয়াতে? ছেলে হেগে মুতে লেবড়ি দিয়ে, ঠিক না? পালনকর্তা কে? পালনকর্তা কে? পালনকর্তা কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তামাম জাহানের পালনকর্তা আল্লাহর প্রশংসা। হ্যাঁ, তো সারা জাহানের পালনকর্তা তো বাচ্চাটার পালনকর্তা নয় তো? কেন গুমুত খাচ্ছে? পালনকর্তা আসে না কেন? তার মানে ও আসে না, ও তার পালনকর্তার জন্য তার বাম্মাকে পালনকর্তা করে দিয়েছে। আবার যখন বড় হবে তার ওস্তাদকে পালনকর্তা করেছে। আবার যখন আরো বড় হবে তার নফসের পাক পবিত্র করার মতো তার মুর্শিদ হবে পালনকর্তা। পীর কাকে বায়াত করে? দেহকে না নফসকে না রূহকে? বহু পীর জানে না, বহু পীর জানে না। আবার অনেকে তো দেখি এভাবে করিয়ে দেয়। কোরআন বলছে হাতে হাত দিয়ে করো। আসলে যাদের হাত আল্লাহর হাত নয় সে ওলি নয়, তো হাতে হাত দিয়ে করবে কেন? আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। হে মাহবুব, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে নয় বরং আল্লাহর কাছে বাইয়াত করছে। কে বল? তার মানে নবী মুর্শিদ বাইয়াত করছেন, আল্লাহ বলছে আপনি বাইয়াত করলো, আমি আল্লাহ বাইয়াত করছি। তাদের হাতের উপরে ওটা আপনার হাত হলো, ওটা আল্লাহর হাত। তাহলে গ্রাউন্ডের মধ্যে আল্লাহ, নবী, মুর্শিদ আর যে মুরিদ হচ্ছে এক মজমা হয়ে গেল। তার মানে গ্রাউন্ডের বাইরে যারা বেমুরিদ, শয়তানের মুরিদ, গ্রাউন্ডের ভিতরে আল্লাহর গ্রাউন্ডের ভিতরে এরা আল্লাহর মুরিদ। যারা বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, মুরিদ হওয়ার দরকার নাই না? মোল্লা আসলে মোল্লারা বলে কেন জানেন? যে মুরিদ হয়ে গেলে পীরের দরবারে থেকে যাবে, আমার দলে লোক কমে যাবে, অন্তত মাসে তো একটা মিলাদ পাবো, এটা তো কমে যাবে না?
হ্যাঁ, একদম দোকানে ঝাঁপ পড়তে চলেছে এদের। আমার এই ভিডিও ক্লিপ যখন থেকে বের করেছি, মওলা পাকের দরবারে শুকরিয়া জানাই, মওলা আলী পাকের কদম সাইদা সালাম জানাই, আমার মায়ের কদমে কদম বসি জানাই যে আল্লাহ পাক আমার মায়ের পরবশী হালালিতে আমাকে আল্লাহ গোলামি করা তৌফিক দিয়েছেন। আজকে বহু ফিরকার মানুষ আহলে বায়াতওয়ালা পাঞ্জাতানির রঙে মশগুল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এখন মোল্লাদের সঙ্গে আমার ভিডিও ক্লিপকে নিয়ে বাহাস করছে, আর যখন দলিলগুলো পেশ করে জবাব দেয় না, সে ছুট পালায়। তো এটা গোলামি করা তৌফিক আমার সার্থক জীবন, যে আল্লাহ কিছু না করতে পারলো, গোলামিটা করেছি, বাস এটাই কবুল করুন ব্রাদার মিল্লাত। হ্যাঁ, এবার অনেকেই মনে কি চ্যানেলটা তো জানলাম না, আমার চ্যানেলের নাম হচ্ছে শামসুল আউলিয়া। আমি ভাইরাল হওয়ার জন্য বলছি, বাস হেদায়েত হওয়ার উদ্দেশ্যে বলছি। যদি দু চারটা শোনেন, যদি আল্লাহ এর জারিয়াতে আল্লাহ আপনাকে হেদায়েত করে আলিওয়ালা, বাস এটাই আমার সার্থক। আমি আমার ভাইরালের জন্য বলছি না, আমার উদ্দেশ্য কেবল আমি ভাইরাল করলে অনেকেই ছাড়তে পারতাম, কিন্তু না, আমার ভিউজ কম হোক, সাবস্ক্রাইব কম হোক, দেখা দরকার নেই। যাতে মানে ভিউজটা বিষয় কেন, যাতে তারা শোনে, জানে যত লোক শুনবে ভিউজ বাড়বে। কিন্তু শুনলে কি হবে, হেদায়েতের আলো 10 জন শুনলে 5 জন তো হবে। তো আমার শ্রোতাদের মধ্যে আমি দেখতে পাই 100-র মধ্যে 98 জন শোনে, জোরে বলেন সুবহানাল্লাহ। 98 জন। অনেক যারা আহলেবাদ জানতো না, তারা বলে ও আপনার এই ভিডিও ক্লিপে তারা কোরআন হাদিস সব মিলিয়ে দেখছি হুবহু সত্য, অতএব আপনার এই বক্তব্যের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি আলিয়াওয়ালা হয়ে গেছি। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, আপনার গোলামিতে আমাকে কবুল করেছেন, এটাই আমার দিল ভরে গেছে। বাস আর কিছু চাই না, বাস আলিওয়ালা আমাকেও গোলাম বানিয়ে দেন। তো আমি যে কথা যাচ্ছিলাম কোনটায়, পাক। হ্যাঁ, পাক আল্লাহ পাক করবে। আল্লাহ কাকে পাক করবে? হ্যাঁ, কাকে? নফস। কিন্তু কার দ্বারাই? কার দ্বারাই পাক করবে? জি, নামাজ। আচ্ছা, নফস যদি পাক না হয়, নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছু আল্লাহর ইবাদত কবুল হবে না, হবে না? ঠিক। আচ্ছা, আপনার নিজের তরফ থেকে বলছেন, আমি কোরআন থেকে বলি। সূরা মুরসালাত নাম্বার বলে দেবো? সূরা না, হ্যাঁ, সূরা মারিজ, সূরাতুল মারিজ আয়াত নাম্বার 38 থেকে আমি 41 নাম্বার আয়াত। মাউ কুল্লু মরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। হে নবী, তারা কি এই তামা করে নিয়েছে, এই আশা করে নিয়েছে যে তাদের প্রত্যেককে জান্নাতে ঢোকানো হবে? হ্যাঁ ভাই, জান্নাতে ঢোকার আশা কে করে? ও জান্নাতের লালচি বান্দা কে করে? মোল্লা বলেনি এটা পড় জান্নাতে যাবি, ওটা পড় জান্নাতে যাবি, এটা পড়লে 500 নেকি, ওটা পড়লে 1000 নেকি। আমি বলি, মৌলবী কত নেকি করলে একটা জান্নাত পাবো? বলে এটা কি কথা? তাহলে নেকির অঙ্ক শোনাচ্ছে কেন? এটা করলে এত নেকি, তো এত নেকি অত নেকি, তার অঙ্ক নেকি। তা আমার এটা করলে এই কাজটা করলে এত টাকা, ওই কাজটা করলে এত টাকা, এতগুলো টাকা হলে আমার একটা বিল্ডিং হবে। তো বলো কত নেকি হলে একটা জান্নাত পাবো? বলে ওটা তো বলে, তাহলে অঙ্ক দিচ্ছে কেন? আল্লাহর ইবাদত ভাইজান, যে তার মাসুকাকে প্রেম করে, প্রেমিকাকে প্রেম করে, বা প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, গুনে গুনে করবে লাইলা 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 শিরি 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 ফারাদ ফারাদ ফারাদ। জুলেখা মনে করছিল ইস্যু 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 ইস্যু। হ্যাঁ, তা আমরা যখন ইবাদত করি, আল্লাহর প্রেম করে ইবাদত করি, তো আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? তা আল্লাহকে যখন ভালোবেসে ইবাদত করি, ক রাকাত হলো, 1 রাকাত, ভুলে গেলে সহসাইদা, হ্যাঁ, কটা তসবি পড়লাম, কটা রুকু হলো, কটা সাইদা হলো, ক রাকাত হলো, সোমানা বেলা আল্লাহ, সোমানা বেলা আল্লাহ, সোমানা বেলা আল্লাহ, গুনে গুনে। তাহলে অঙ্ক কষে কষে যখন করি, আল্লাহর স্মরণ থাকে না অঙ্কের স্মরণ থাকে? তা আল্লাহ বলছে খালেস আমার ইবাদত করো, তুমি তো করছো অঙ্কের ইবাদত। আরে ইবাদত 5 ওয়াক্ত নামাজে কসম খোদার আল্লাহ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? ভাইচারা, বন্ধুত্ব, ছোট বড় অহংকার ভুলে এক হয়ে যাও।
আর আল্লাহ পাওয়ার ইবাদত মাওলা আলী হায়দার কারামাল্লাহু ওয়াজহুল করিম, যার করমে আল্লাহ পাক যার চেহারাকে করমওয়ালা করেছেন, সেই করমওয়ালা আলীওয়ালা কোন অলির সুরতে একনিষ্ঠভাবে থেকে ধ্যানে থাকো, মেরাজ হয়ে যাবে। একনিষ্ঠবাদ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে। তো আমি তো ওলি, তো আমি তো আসি না, আলীকে বানিয়ে পাঠিয়েছি ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বদা ইবাদত। ব্রাদার মিল্লাত, হে নবী, তারা মনে করে নিয়েছে, ভেবে নিয়েছে যে আমাদের প্রত্যেককেই জান্নাতে ঢোকানো হবে। কাল্লা, কখনো না। কে বলছে না? যার উপরে আল্লাহর আশা করেছে সে আল্লাহ বলছে কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে, কোন বিষয়বস্তু থেকে, খুব ভালো করে তারা জানে। কি থেকে বানিয়েছে আমাদেরকে? আল্লাহ বলছে নিঃসন্দেহে তারা জানে তাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। কোন জিনিস থেকে ভাই? আমরা কি জিনিস থেকে তৈরি হয়েছি? বাবা মার মিলনে আবাতস খাকবাদ আগুন মাটি পানি বুঝে যায়। আচ্ছা দেখি আল্লাহ কি বলছে। আল্লাহ কি বলছেন? সূরা মুরসালাত, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, হে আমি কি তোমাদেরকে নাপাক জলিল নীচ তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? হ্যালো, আরে আগুন বাটি মানুষটা তো খুমির, কিন্তু উভয়ের ঘর্ষণে খুমির হচ্ছে, ফেটে আসতেছে, কিন্তু পানিটা পাক না না পাক? জোরে বলেন, জোরে বলেন। তাহলে সবাই নাপাক হয়েছে কিছু হাস্তি বাদে, যাদেরকে আল্লাহ মনোনীত করেছে। সবাই নয়, আহলে বাইত পাঞ্জাতান নয়, এনাদের ব্যাপারটা আবার আলাদা। তাহলে আমাদেরকে নাপাক জলিল তুচ্ছ পানি থেকে বানানো হয়েছে। পাক না নাপাক? 100% নাপাক। আল্লাহ বলে দিচ্ছেন কি, যে তোমরা তামা করে নিয়েছো, আশা করে নিয়েছো, ভেবে নিয়েছো তোমাদের প্রত্যেকের জান্নাতে ঢোকানো হবে। তার মানে অনেক নামাজ রোজা হজ যাকাত করে ভাবছে জান্নাতে ঢুকবো। আরে জান্নাতে ঢোকার আগে নামাজি মৌলবী হাজি গাজী, শোন, তুমি যে কি থেকে তৈরি হয়েছো ওটাকে দেখো। তোমার অস্তিত্ব কত নিচুতে, তোমার দাম কত। বাবা মায়ের ঘর্ষণে 1 ফোঁটা পানির দাম বাজারে বিকতে গেলে কত? একটা ছেলেকে বিক্রি করতে গেলে 10 লাখ টাকা দিয়েও নিয়ে নেবে, যার ছেলে নাই 20 লাখ টাকা 20 করোড় দিয়ে দেবে, ঠিক না বেটি? কিন্তু ওই ছেলেটা যে পানি থেকে হয়েছে ওটা যদি বিকতে যায়, ঠিক না? যার জিনিস সেও ঘৃণা করে, ঠিক না বেটি? ভাবতে হবে। কোরআন সব খুলে বলছি, স্বাধীনতা বোধ রেখে আমি খুলছি না। জি, কথা বুঝে আসছে? খুব মনে করা হয়ে যাচ্ছে না কথা? ডিবলি হচ্ছে, বুঝতে পারছেন? আয়াত মা কুল্লুম রিম বিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। এর সরে নাও গো, মৌলানা সাহেব বসবে, আপনার চাদর রয়ে গেছে। হ্যাঁ, কখনোই না, তারা জান্নাতে ঢুকতেই পারবে না, জান্নাতে ঢুকতেই পারবে না। কেন না? নিঃসন্দেহে আমরা তাদেরকে যে জিনিস থেকে তৈরি করেছি তারা খুব ভালো করেই জানে। কি জিনিস? নাপাক জলিল নিচ তুচ্ছ পানি থেকে। তাহলে এই পানি থেকে মোল্লা যে জান্নাতে লোভ দেখাচ্ছে তাকে জিজ্ঞেস করতো যে তুমি ওই পানি থেকে কিভাবে পাক হলে? পাক হওয়ার প্রণালী দাও কোরআন থেকে। ভাই ওই পানি থেকে পাক হলে দলিল দিতে হবে, তো কীভাবে পাক হতে হবে? দলিল লাগবে? লাগবে না? থাক, তাহলে অন্যদিন বলবো। লাগবে? কোরআন থেকে দেবো, কোরআন থেকে দেবো। হাদিসে যাবো না, কোরআন দিলে কারো উপরে বলবে যে জাল বলবো, হাদিস বলে জাল বলেছে, কোরআন থেকে দেবো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বানাচ্ছেন দেখুন, নাপাক পানি থেকে বানিয়েছে নাপাক, কিন্তু নাপাককে পাক করতেছে কেমন দেখুন। আহা হা, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। আল্লাহ পাক তার নিজের জাতের কসম খাচ্ছে না, কসম করে বলছি না না না। কি? সূর্য
উদিত স্থান থেকে নিয়ে সূর্য অস্তের স্থান সময় রবের কসম, রব নিজের কসম নিজে খাচ্ছেন কি যে নিঃসন্দেহে আমরা শক্তিশালী, কদরদান, কুদরতওয়ালা। কি কুদরত, কি কুদরত! হ্যাঁ, সেই কুদরত হচ্ছে আলা আন নুবাদ্দিলা। কি কুদরত? যে আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তনকারী। কি? আলা আন নুবাদ্দিলা খায়রাম মিনহুম, তাদের থেকে উত্তম। হায় হায় হায়, তার মানে যাদেরকে নাপাক বানিয়েছি তাদেরকে পাক করার জন্য আমরা উত্তম বান্দা তৈরি করেছি, তাদেরকে নাপাক বানাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো আহলে বাইত রাসূল। যদি পাক না হতেন তো নবীজি, এ ভাইজান, নবী পাক মেরাজে গেছিলেন না, জাননি? জান্নাতে সফর করেছেন না করেননি? তো না পাক হলে তো জান্নাতে ঢুকতেই পারবে না। তাহলে নবী কি নুতফাতে হয়েছে না নুরিতে? মোল্লা বলে নবী আমাদের মতো। আবে কোরআন বলছে না পাক নুতফাওয়ালা জান্নাতে যেতে পারবে না, আর নবী তো নুতফা থেকে হয়নি, দুরি থেকে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। আবার আমার নবীর সঙ্গে কথা বলছে কে? আল্লাহ। যখন আল্লাহ কথা বলছে তা আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এই আওয়াজটা চেনা চেনা, জানা জানা। বলে কার? বলে তো আলীর আওয়াজ। তো এখানে আলী কোথায়? বলে তোমার হৃদয়ে কে আসে? বলে আলীর মহব্বত আছে। নবীর হৃদয়ে আলীর মহব্বত, মোল্লার হৃদয়ে মুরগি মোসাল্লামের মহব্বত। নবীর হৃদয়ে আলীর মহব্বত, আর মোল্লার হৃদয়ে জান্নাতের মহব্বত, হুরের মহব্বত। হুর পাবে, হুর সেক্সি মাছ, খুব মৌজ লুটবে। এখানেও মৌজ লুটতেছে, ওখানেও মৌজ লুটবে। কি আশা! বাহ বাহ বাহ, কি মৌজ! কারণ নুন কম পড়ে গেছে, কারণ নুন কম পড়ে গেছে, বিটি বিটি গাল দিয়ে দিতে বাস তালাক। বলে হালাল্লা করাতে হবে। কি জি? হালাল্লা করাতে হবে, নুন কম পড়ে গেছে। তার মানে এইসব মৌজি ফতোয়া বের করেছে, মৌজ লুটছে, এখানেও লুটছে সেখানেও লুটবে, এই আশা না। ভাই ব্রাদার মিল্লাত, একটু শুধরে যান, দেখেন সব ডেভেলপ করছেন, ইমানটাকে কেন ডেভেলপ করছেন না? ইমান কোথায় থাকবে? পরিবর্তন করি। আলা আন নুবাদ্দিলা, তাদের উপরে আমরা উত্তম বানাই। ওমা নাহনু বিমাসবুকিন, আর আমরা নাহনু শিগায় জামা, তার মানে আল্লাহ একলা নয়, শিগায় জামা মুতাকাল্লিম, আল্লাহ একলা নয়। আল্লাহ বলছে আমি, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, ইমাম, ওলিদেরকে নিয়ে আমরা ক্ষমতা রাখি যে উত্তম বানিয়ে তাদেরকে পাক পবিত্র করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর খাস বান্দা। জি, তো এবারে বলেন আমার নবীর হৃদয়ে যখন আলীর মহব্বত, তাহলে আলী নবীর কাঁধে যখন আল্লাহ নবী হাত দিয়েছেন, এই নবীর কাঁধে আল্লাহ যখন হাত দিয়েছেন, হাতটা কাজ ছিল, আল্লাহ তো হাত নাই। তাহলে আলী, আল্লাহ বলছেন কার জবান? বুঝতে পেরেছে? বলে হ্যাঁ, এটা তো আলীর জবান। তোমার হৃদয়ে আলী আছে, তাই আমি আলীর জবানে কথা বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহর বাণী, রাসূলের জবানি। আল্লাহ তার বান্দা বান্দির সঙ্গে কথা বলবে রাসূলের জবানে, আর নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে আলীর জবানে। হায় হায় হায়, নবীর সঙ্গে কথা বলছেন আলীর জবানে, আর আমাদের সঙ্গে কথা বলবে আল্লাহ নবীর জবানে। কি মহব্বত, কি ভাব! হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, হাদিসের ব্যাপারে আছে আলীকে জান্নাতও পেয়েছেন, বেলালকে জান্নাতও পেয়েছেন নবী। তারপর নুতফা থেকে যারা, বেলাল নুতফা থেকে পাক হয়েছে আহলে বাইত আলীর মহব্বতে, তাই জান্নাতে মরার আগে জান্নাতে চলে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা নুতফা থেকে পাক করতে পারেনি, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু না পাক যে নুতফা, নুতফা থেকে নফস পাক করতে পারে। নফস, নফস, এই নুতফা থেকে যে নফস যারা পাক করেনি, নাপাক নুতফা থেকে তৈরি, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর সার্টিফিকেট। তাহলে যাবে কি করে, কেমন করে? দেখি আল্লাহ কোথায় জান্নাতে নিয়ে যাচ্ছে। চলুন সূরা আল ফাজর একদম শেষের আয়াত 27, 28, 29, 30। ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আগে বলেছি আলীওয়ালা রাদিয়াল্লাহ, আলীর দুশমন লানাতুল্লাহ। তাহলে আল্লাহ রাজি যে আলীওয়ালা, ঠিক না? নফসে মুতমাইন্না यानी मुर्शिद के धरलो। नफ्से आम्बारार छिलो, पशुत्व नफ्सेर मध्य छिलो, ख्वाहिश नफ्सेर मध्य छिलो, जा जिंदगी मन चाइतो ताई करतो। मुर्शिदेर आदेश क्रमे आस्ते आस्ते करे आहले बायतेर दिके गेल। आलीवाला रंग हलो, तखन तार नफ्से मुतमाइन्ना माने नफ्सटा शांति पेये गेल, शांति प्राप्त नफ्स हलो। तो जखन शांति प्राप्त नफ्स हलो शुधु आली आली करले हबे ना, ओई पर्यन्त दाঁড়িয়ে থাকলে হবে না। তাহলে যেখানে আলীওয়ালা আছে তার মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব যখন হে নফসে মুতমাইন্নাকে আল্লাহ আদেশ করছেন যে হে শান্তি প্রাপ্ত নফস, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের মর্জিতে, রবের খুশিতে খুশি হয়ে রবের দিকে ফিরে এসো, রবের দিকে ফিরে এসো। তো রবের দিক কোনটা, খোদার দিক কোনটা? যেখানে আল্লাহ ওলি আর যেখানে আল্লাহ ওয়ালা ওলি আছে, আল্লাহর ওলি যেখানে, তো ওলির দরবারে যাওয়া মানে রবের দরবারে যাওয়া, আউলিয়ার দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়া। তো রবের দিকে ফিরে এসো, ওলির দিকে ফিরে এসো। তো ওলির দিকে ফিরে আসা মানে আল্লাহর দিকে ফিরে আসা। তো খুশি হয়ে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। জান্নাতে ঢোকার দরজা কোনটা? কোরআন তো পড়লাম, বক্সাবার জন্য পড়িনি, বুঝাবার জন্য পড়েছি। জান্নাতে ঢোকার দরজা কোনটা বাপ? ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে ঢোকো। কাকে বলছে? বান্দাকে বলছে। এ বৃষ্টি হয়েছে নাকি? অল্প অল্প গরমও হচ্ছে, ঠিক আছে, যার কাছে সে করুক। বান্দার মধ্যে প্রবেশ করো। ওহো, বান্দার মধ্যে আমি এখানে আসবো না, একবারে ডাইরেক্ট চলে যাই, সেটা পরে পরে নেবেন, তালিমের ব্যাপার আছে। আনা মাদিনাতুল ইলম আলিল বাবু হামান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আমি হিকমতের দ্বার। অতএব যে আমার কাছে আসতে চায় সে যেন আলীর দ্বারে আসে। তার মানে নবীর কাছে যেতে গেলে আলী দিয়ে ঢুকতে হয়। আলী হলো আল্লাহর বান্দা, তার আলীওয়ালা বেলায়েত প্রাপ্ত ওলির মধ্যে নিজের নফসকে সমর্পণ করে দাও, নফসকে সমর্পণ করে দাও, আলীর বেলায়েতে ঢুকিয়ে দাও। বান্দার দেহ নয়, নফস। দেহকে বলেনি নফস। তোমার নফস যেন তোমার আয়ত্ত না থাকে, তোমার নফস তোমার আয়ত্তে নয়, আলীওয়ালা বেলায়েতের আয়ত্তে থাকবে, ঢুকিয়ে দাও। আর যেই ঢুকিয়ে দিলে তো আলীওয়ালা বেলায়েত প্রাপ্ত অলির মধ্যে জান্নাত রয়েছে, ওইটাই জান্নাতে ঢোকো। ওই জান্নাতে ঢুকলে আর তোমার নাপাক নাই। তুমি ওই আলীওয়ালা বান্দার মধ্যে যখন ঢুকে গেলে, নফস সঁপে দিলে তোমার নফস পাক হয়ে গেল। জোরে বলেন সব, নফস পাক হয়ে গেল। হায় 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 হায়। আরেকটি আয়াত পড়ি, খুব সুন্দর লাগবে আপনাদের। সূরাতুজ জুমার, এই আয়াতের জন্য সূরাটার নাম হয়েছে জুমার। এই আয়াত পাকের নাম হচ্ছে ৭৩ নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, হে নবী, হে মাহবুব, যারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তারা তাদের রবের তাকওয়াতে, তারা যারা তাদের রবের তাকওয়াতে সর্বদা থাকে, মানে আল্লাহর তাকওয়া, তাকুল্লাহ মুত্তাকি। ভাই তাকওয়াদারের যারা তাকওয়া করে তাদের ইমামকে, যারা মুত্তাকি তাদের ইমামকে মাওলা আলী। দলিল দিয়ে বলে দিই, নবী মুস্তাফা মেরাজে গেছেন, সফরকালে সফর হচ্ছেন। এই হাদিস পাকটি আসে কোথায়? ইমাম তাবরানি আল মুজামুস সাগীর, মুস্তাদরাক আলা শাইখাইন, হাকিম নিসাপুরি কোট করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى اوحى الي علي في علي 3 اشياء ليله اسرى بي انه سيد المؤمنين
ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুরুল মুহাজ্জালিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মেরাজ রাজনীতিতে সফরকালে আল্লাহ পাক মাওলা আলীর ওয়াজ শোনাচ্ছেন। আলী আলী করলে শিয়া, আর আল্লাহ খুদ মেরাজে নবীকে ডেকে আলীর ওয়াজ শোনাচ্ছেন। আল্লাহ তোদের ফাতোয়ায় শিয়া রে, হ্যাঁ বাপরে। মানে সত্যি কথা বলবো, একটা বলবো, বরদাস্ত করবেন? কেতাবের নাম ফারায়দুস সিমতাইন। ভাই, মুসলমানদের বর্তমান কটা মজহাব চলছে? মজহাব জানেন না? বলবো না। মজহাব যখন জানেন না বলে লাভ কি? হ্যাঁ, 4 মজহাব। তো খামোশ শ্রোতা থাকলে আমি বলবো না, আগেই বলেছি 4 মজহাব। তার মধ্যে একটা মজহাবের নাম ইমাম শাফি মজহাব। ফারায়দুস সিমতাইন আল্লামা জাবিনী লিখেছেন সাফির কথা। কি লিখেছেন? যে হযরত ইমাম শাফি আলাইহির রাহমা উনি বলছেন, ওনাকে বলছেন একজন, যে যখন আপনি আলী আলী করেন, আলীর ফাজাল বলেন, বা ফাতেমা আওলাদের জিকির করেন, তাদের ফাজাল বলেন, তখন কিছু মোল্লাতন্ত্র বিরুদ্ধাচারণ করে অন্য মৌজুদে নিয়ে চলে যায়। মানে ওগুলো চেপে দিয়ে ঘটনা কাহিনী কেসা আজকে যেমন হচ্ছে না, ঠিক নিয়ে চলে যায়, বুঝলে না? তো আপনার এইগুলোকে চেপে দেয়, আর আপনাকে শিয়া রাফি বলে ফতোয়া দেয়। তো ইমাম শাফি বলছি, যখনই আমি আলী আর আলীর আওলাদের প্রশংসা ফাজাল বলি, যদি কেউ আমাকে শিয়া রাফি বলে ফতোয়া দেয়, তো আমি মনে করি ওরা পাক্কা রেন্ডির বাচ্চা। কি বললাম? কথাটা আমি বলিনি বাপ, আগে বলেছি, অর্ডার নিয়েছি, আমি বলিনি। ইমাম শাফি, তার মানে আলীর দুশ্মন আজকে নয়। আলীর নাম মিটিয়ে দেওয়ার জন্য, আহলে বাইতের নাম মুছে দেওয়ার জন্য, এসব আহলে বাইতের নামকে পুরো কবর রচনা করার জন্য দৌলতের শক্তি, রাজ শক্তি, সমাজ শক্তি, গুন্ডাগাদি শক্তি, আতঙ্কবাদী শক্তি, বাদশাহী শক্তি, যত রকমের পৃথিবীতে শক্তি, সব শক্তি প্রয়োগ করেছে। যারা যারা আলীর নাম মিটাবার চেষ্টা করেছে, আওলাদে আলীর নাম মিটাবার চেষ্টা করেছে, দেখান একটা হুকুমতকারী বাদশার কবরের চিহ্নিতকরণ নেই, বরং যাদের নাম মিটাবার চেষ্টা করেছে তাদের মাজার আল্লাহ আলো গুলজার রেখেছে। জোরে বলেন। শুধু তাই নয়, আলীওয়ালা যারা গোলামি করেছে তাদেরও মাজারে ধূপবাতি জ্বলছে, গুলজার রেখেছে। আলী দুশ্মনী যারা করেছে 500-750 বেশি গুন্ডাগার্দি করেছে, কত হুকুমত, তাদের কবরের চিহ্নিত নেই, কুত্তা পেচ্ছাপ করছে। আলীর দুশ্মনী করবে, আহলে বাইত দুশ্মনী করবে, আল্লাহু আকবার। যাদের দ্বারা পাক হবে, আমি তো পড়ি আর এগুলো শুনি, আমাকে অবাক লাগে। মাথা মস্তিষ্ক কি শয়তান পুরোটাই খেয়ে নিয়েছে? একটু হক বোঝার চেষ্টা করবে না? আরে না জানো তো বললে অন্তত শোনো, বোঝো। আসলে ব্যাপারটাকে সারা জীবন লুটে পুটে বের করে খেয়েছি, আর আজ যদি এই কথাটা সত্য জানার পরে ঘুরে যায়, কারণ ওই মান্যওয়ালা বলবে তোর কথা শুনে মোর বাপ মা তো ওই রাস্তায় চলছিল, জাহান্নামে গেছে না জান্নাতে গেছে, বল তুই যখন ঘুরে গেলি। তো জবাব কি দেবো? বাবা যেমন আসি তেমন থাকি, জুতোর মান না পড়ে। এ হলো শয়তানের দল, পাক্কা। আল্লাহ আকবার। সোশ্যাল মিডিয়ায় বলছি, ভাইডার নাই, মাওলা আলী পাকের গোলামিতে দম আছে। যে যখনই আলী পাকের দ্বারে আমি গোলামি করেছি, সেদিন আমি মরে গেছি। মোরাকে কি মারবি রে? সেদিনই মরে গেছি, মোরাকে মারার দরকার নাই। হ্যাঁ, কি কথা যাচ্ছিলাম? হে নবী, যারা তাদের রবের তাকওয়াতে, পরহেজগারিতে সর্বদা রয়েছে। তাকওয়াদার কারা? তাকওয়াদারকে মুত্তাকি বলা হয়, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর নবী কি বলছেন? নবীকে আল্লাহ কি বলছেন? হে নবী, আমি তোমাকে আলীর সম্পর্কে 3টে ওসিয়ত করছি। জোরে বলেন। এটা জোরে হলো? তার মানে আলীর কথা ভালো লাগেনি না? শুনলে তো জোরে বলতে বলছি, ভালো কথা। খাবার সময় তো বলিনি যে খাও, তুমি কিন্তু আগে খেয়ে নেন। আর বলার জন্য বলছি, একটু বলবেন না? আরে বাবা, ভাইরাল হবে, এত লোক আছে আর আওয়াজ বেরোয়নি। যদি না বলে তাহলে কাকে শোনাচ্ছে? লোকজন আওয়াজ পায়নি কেন? হ্যাঁ, মাহবুদ গ্রামের লোকেদের কাছে বলছে না কবরস্থানে বলছে?
কেন কবরস্থানে সালাম দিয়ে জবাব শুনতে পাইনি, এখানে কি তাই নাকি? এ তো বাসস্থান, জাগ্রস্থান, কবরস্থান নয় বাপ। আলীর সম্পর্কে 3টে ওসিয়ত আপনাকে করছি হে নবী। নবীকে করছেন কি? যে আলী হলো মুমিনদের সৈয়দ সরদার। যারা মোমেন নয় সে আলীকে সৈয়দ মানে না, তাই সুবহানাল্লাহ বলে না। আর যে মোমেন, আলী যখন সৈয়দ সরদার, তা আমি তো সুবহানাল্লাহ বলবই। আলী মোমেনদের সরদার, আলী হলো মুত্তাকিনদের ইমাম। আর ইমাম মুত্তাকিনদের, তাহলে মুত্তাকিন যারা তাদের ইমাম, যারা মুত্তাকি নয় হারামখোর তাদের ইমাম শয়তান। আমি তো বলিনি, নবী বলছেন, ফতোয়া লাগা। ওয়াকায়েদুল গুররিল মুহাজ্জালিন, আলী থেকে যত ওলি কিয়ামত পর্যন্ত আসবে এই নূরানি চেহারাওয়ালাদের দিশারি রাস্তা দেখানেওয়ালা আলী। तो हमारा काम है अली तक पहुंचाना, ये सिराते मुस्तकीम है। सब नबी तार उम्मतদেরকে রাখবে আগে, ছাগল গরুকে যেমন আগে রাখেন না, রাখার পিছনে থাকে। আর আমার মাওলা আলী থাকবে আগে, তার মান্যওয়ালা থাকবে পেছনে। জিজ্ঞেস করা হলো, মাওলা আজকে যারা আপনাকে দেখেনি কালকে দেখার ইচ্ছা করবে, তো আপনি যদি আগে থাকবেন পিছনে, তো আরে বাবা আলী বলছেন কি, যারা এখানে আমাকে না দেখে আলী আলী করে, আমি কাল আগে থাকবো, তারা আমার পেছন ছাড়া অন্য কোথাও যাবে না, আলী আলী করতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ, তো আল্লাহ পাক কি বলছেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম। হে নবী, যারা তাদের রবের তাকওয়াতে সর্বদা মজুদ রয়েছে, ইলাল জান্নাতে জুমারা, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। নাপাক ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ বলে দিয়েছে। এখানে কাকে জান্নাতে নিয়ে যাচ্ছে দেখো, দলে দলে নিয়ে যাওয়া হবে। তার মানে যেমন বরযাত্রীরা আসে, বড় বড় নেতা গোছেরা আসে, তাদেরকে যখন ওয়েলকাম, স্বাগতম, ফুল মালা একটা সম্মান দিয়ে যখন সম্মানের সঙ্গে নিয়ে যায়, তো এই দল, এই গরুগুলোকে আল্লাহর ফেরেশতারা সম্মান জানিয়ে জানিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। ইলাল জান্নাতে জুমারা, জুমারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যাবে। হাত্তা ইজা জাউহা, যখনই তারা, এমনকি যখনই তারা জান্নাতের নিকট পৌঁছে যাবে, অফুতিহাত আবওয়াবুহা, এবং তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। জোরে বলেন, অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেই জান্নাতের রক্ষীগণ, খাজানাওয়ালারা, রক্ষীগণ, তারা তাদেরকে দলে দলে যখন সামনে যাবে, নিয়ে যাবে, কি বলবে? সালামুন আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালামতি, তোমাদের প্রতি সালাম। কেন? তিবতুম, তোমরা পাক পাকিজা ছিলে, না পাক ছিলে না। হায় 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 হায়, পাক পাকিজা ছিলে, নফসের নাপাকিতে ছিলে না, পাক পাকিজা ছিলে। হ্যাঁ, তাহলে কোন পাক পাকিজা? যারা আলীওয়ালা বান্দার মধ্যে নিজের নফসকে সঁপে দিয়েছে। হায় হায় হায়, এই জন্য পাক পাকিজা দলে দলে জান্নাতে নিয়ে যাবে। পাক পাকিজা ছিলে, তিবতুম, তোমরা পাক পবিত্র ছিলে, পাক পবিত্র আছো, না পাক যাবে না। এবার বলো, জান্নাত লোভী মৌলবী আলীকে ছেড়ে জান্নাতে যাবি, না পাককে তো পুরানো হবে জাহান্নামে, তো নামাজও পুড়ে যাবে। গঙ্কার ঘামন দেখিও না বাবু, টুপি জুব্বা হুব্বা না, আল্লাহ কিছু দেখবে না, কিচ্ছু দেখবে না। হ্যাঁ, দেখবে তোমার তাকওয়া, আর তাকওয়াদার ইমাম আলী। হ্যাঁ, ফাদখুলুহা খালিদিন, সুতরাং তোমরা দাখিল হয়ে যাও,
জান্নাতে চিরদিন চিরকালের জন্য অবস্থান করো। জোরে বলেন সুবহান। চিরকালের জন্য অবস্থান করো। তাহলে পাক পাকিজা হওয়ার জন্য সূরা আল আহজাব আরো একটা আয়াত দিয়ে যায়, 33 নম্বর সূরা আর 33 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুল্লাহু, আয়াত পাকটা নাযিল কখন হয়েছে? রাওয়াহুল মুসলিম। কোরআন আর হাদিস দুটো মিলিয়ে বলছি। তাওয়াত্তুর ভাবে হাদিসটা এসেছে বিভিন্ন হাদিসে। ৭৬ মধ্যে মুসলিম শরীফে খুব জোরালো মা আয়েশা থেকে রাওয়ায়াত আছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা নকশাওয়ালা কালো রুবি চাদর মোবারক ওজুদে উড়ে মা খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা হচ্ছেন। মা আয়েশা দেখছেন। হ্যাঁ, তো যেই বাড়ির সামনে গেলেন, টোকা মারলেন, সালাম দিলেন নবী তার বেটিকে, দরজা খুলে এলো, বেটি নবীকে সালাম দিলেন, নবী পাক প্রবেশ করলেন, মা আয়েশাও ঢুকলেন। এরকম কয়েকজন রাওয়াত আছে। তখন মা আয়েশা কী করলেন, আমার নবী কী করলেন, ওখানে ইমাম হাসান হোসেন ছিলেন, তারা এসে নবীকে সালাম দিয়ে যেই এলেন, ইমাম হাসান হোসেনকে রুমির চাদরে ঢেকে নিলেন। মা ফাতেমা এলেন, তাকেও ঢেকে নিলেন। আলী এলেন, তাকেও ঢেকে নিলেন। এমনকি মায়েরা বলছে আমাদেরকেও প্রবেশ করান উম্মে সালমা। তা আমি বলছেন, হে উম্মে সালমা, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এটা আলাদা জায়গা, তোমাদের নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এ নূরি মকাম, ঘরের ভেতরে ঘর, নূরি ঘর, পাক পাকিজা মকাম। যেই ঢেকে নিলেন, কজন চাদরের মধ্যে? 5 জন। তাহলে 5 জন যে ঢেকে নিলেন, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে এলেন, ইন্নামা ইউরিদুল্লাহু, সালাম দিচ্ছেন, দিয়ে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা কি? দায়রা, বাউন্ডারি, ইয়ানি আল্লাহ তার বাউন্ডারি করে দিয়েছে। তাহলে পাঞ্জেতানের সঙ্গে কোনো সাহাবা হবে? সাহাবা আল্লাহর বাউন্ডারির বাইরে, আর পাঞ্জেতান আল্লাহ বাউন্ডারির ভেতরে। মোল্লার জ্ঞান কাণ্ড কিচ্ছু নাই, পুরা গরু খেয়ে খেয়ে গরুর মতো হয়ে গেছে। সাহাবাকে উপরে উঠাচ্ছে, পাঞ্জেতানকে নিচে নামাচ্ছে, আহলেবাদকে নিচে নামাচ্ছে। গুতা কত গুতাবে? ইন্নামা বোঝো না কালমায় হাস, নাও বোঝো তো শুনে বোঝো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা মানে করেছে কি জানো? নাপাককে বের করেছে। এখানে ইয়াখরাজ বলেন, ইয়াখরাজ মানে বের করে দেওয়া, ইয়াজহাব মানে দূরে রাখা। হে আহলে বাইত, এখানে আহলে বাইতুন নবী বলেনি। বাড়িটা কার? নবী পাক যার বাড়িতে গেলেন, বাড়িটা কার? জোরে। মা ফাতেমার। মা ফাতেমার মালিক কে? মাওলা আলী। মাওলা আলী কার ঘরে এসেছে? আল্লাহর ঘরে, কাবা বাইতুল্লাহ। তো আল্লাহর ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ। বাইত মানে ঘর, আল্লাহর ঘর। আর এখানে আল্লাহ কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে গৃহবাসী, বলেনি আহলাল বাইতের রাসূল, হে রাসূলের ঘরের গৃহবাসী না। আহলাল বাইতের মানে কে বলছে? বলছে তো আল্লাহ। তাহলে আল্লাহ তার নিজের ঘরের গৃহবাসী বলছে, জেরে বলেন হায় 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 হায়। অর্থাৎ আলীকে যে পাঠিয়েছি তার ঘরের ফ্যামিলিটা হচ্ছে আল্লাহর ঘরের বাসিন্দা। হ্যাঁ, কথা বুঝে আসছে? বকশু বকশে দেয়, কিচ্ছু বুঝে না। আহলাল বাইত, হে আমার ঘরের বাসিন্দা, আমি আল্লাহ ইরাদা করছি। ইরাদা কার ইরাদা? প্রধানমন্ত্রী লন্ডন বানাবো, মমতা ব্যানার্জি ইরাদা করেছিল ভোট নেওয়ার আগে, পেরেছে? পারেনি। তো আমাদের ইরাদা, আমার ছেলের বিয়ে দেবো, 5000 বরযাত্রী নিয়ে যাবো, আর 500 গাড়ি করবো। বড় ইরাদা। লাস্টে 10 জন লোক পাইনি, পারিনি। ইরাদা। তো এখন আল্লাহর ইরাদা কি এরকম নাকি?
আল্লাহ যে এরাদা করেছে এরকম এরাদা নাকি? হ্যাঁ না বলেনি কেন বাবা? হ্যাঁ না তো এইটুকু বুঝতে পারছেন না? তাহলে আল্লাহ এরাদা নাকি? আল্লাহর এরাদা যদি বলেন না কমজোর হতে পারে, সেও না ভবিষ্যতে পারতে পারে, তাহলে তো সে গেছে আদমের বেটা, কপাল ফাটা। আল্লাহ বলছেন ইন্নামা, কেবলমাত্র ব্যাস এই দায়রার মধ্যে ইউরিদুল্লাহ, আল্লাহর এরাদা হচ্ছে লিইউযহিবা, দূরে রাখার জন্য, আনকুমুর রিজসা, তোমাদের থেকে রিজ, নাপাক, গন্দেগি। কি নাপাক? গোবর তো রাখতে চাইছে না। ইন্নাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহে মুমিনরা, মুশরিকরা হলো নাজিস, ইয়ানি শিরক নাজিস, শিরক নাপাক, কুফর নাপাক। কি ওয়ায়াজআলু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূস 100 নম্বর আয়াত। আল্লাহ যাদের উপরে রিজস নাপাক নিক্ষেপ করেন তারা তাদের আকলকে, বিবেককে কাজে লাগায় না। তার মানে বিবেকবানদের জন্য কোরআন, বিবেকহীনদের জন্য নয়। কোরআন বিবেকবান যারা, হিকমতওয়ালা, তার মানে যাদের বিবেক নাই তারা নাপাক, ইয়ানি তারা কাফের, মুশরিক। তো গোবর নয়, হে আহলে বাইত, আমার গৃহবাসী, তোমাদের থেকে আল্লাহ এরাদা করে নিয়েছে কি, যে তোমাদের থেকে নাপাককে, রিজকে দূরে রাখার জন্য, ইয়ানি শিরিক, কুফরি, মুনাফিকিতা, সমস্ত নাপাকি দূরে রাখার জন্য আল্লাহ এরাদা করেছে। ওয়াইতাহরাকুম তাতহীরা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আলাল বাইত ওয়াইতাহরাকুম তাতহীরা, এবং আল্লাহ এরাদা করেছে তোমাদেরকে পাক পবিত্র রাখার, যেভাবে পাক করার দরকার। পাক করছে কে? কোনো ধোবিকে দিয়ে, কাউকে ডেকে? আল্লাহ বলছে আমি যেমন পাক ওইভাবে তোমাদেরকে আমার দায়রার মধ্যে পাক করে রাখার এরাদা আমার আল্লাহর। জৈসা আল্লাহ পাক ऐसा पंजतन পাক। অতএব পাঞ্জেতানি রোগে যারা আছে তারা পাক, জান্নাতে যাবে। পাঞ্জেতন থেকে যারা দূরে আছে ওরা নাপাক। তার মানে পাঞ্জেতন থেকে দূরে থাকার নাম আল্লাহ কি বলছে, যে তোমাদের থেকে নাপাককে দূরে রাখবো। তবে যারা পাঞ্জেতন থেকে দূরে, সে যত বড় হাজি গাজি নামাজি হোক, ও নাপাক, কারণ আল্লাহ তাকে দূরে রেখেছে। আর যে হাজি নয়, গাজি নয়, অত নামাজি নয়, কিছু নয়, কিন্তু আহলে বাইত পাঞ্জেতন এ পাক, এ পাক। ঠিক আছে? তো ব্রাদার মিল্লাত, পাঞ্জেতানি রঙে পীর মুর্শিদ ধরেন, ওই পাটটা, এটা ওটা। আবার আমি মুরিদ করছি, তওবা করছি, আমার নাম, আমার বাপের নাম, দাদুর নাম, বাস, আলী পর্যন্ত নেই, আলী পর্যন্ত নেই, এরকম মুরিদ হচ্ছে। হায় রে ভটকানো দাজ্জাল মৌলভী, হুজুর নয় তোকে খেজুর বানিয়ে ছাড়বে। সাজরা পুরস্কার তোমার কি বলে শরীফি পানা, তুমি যে শরীফ ঘরের খানদান, তোমার সাজরা বলবে আলী পন্থ গেছে। যার আলী পন্থ যায়নি তো সে শরীফ নয়, সে শরীফ নয়, অভদ্র খানদান। ঠিক না বেটে? চল ফতোয়া বের কর, দেখবো আমি। পীর মুরিদে বস, তোর মুরিদ পীর না হারাম সাব্যস্ত করতে পারি, তো আমিও পাপের নুৎফা নয়, হালালি। কি বললাম? পীর মুরিদি করে গুমরাহ করছো। পীর মুরিদি করতে গেলে তোমাকে সাজরা দেখাতে হবে আলী পর্যন্ত। গন্ডগোলটি যেন না করে বসো, আলী পর্যন্ত তোমার সাজরা পাক থাকলে তবে শরীফ ঘরানা পীর আছো, নাহলে তোমার নুৎফাটাই নাপাক, তুমি নাপাক ঘরানার পীর নাপাক বানাচ্ছ। পীরগিরি করতে এসো না, ইমতিয়াজ যেখানে থাকবে তোমার বলবালা চলবে না। ইনশাল্লাহ মওলা আলী পাকের গোলাম আছি। ব্রাদার মিল্লাত, এই ধরনের পীর থেকে সাবধান থাকবেন। পীর ধরলে হবে না, বাস কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, সারওয়ারদিয়া, আলিয়া, চার পীর 14 খানওয়াদার, সাজরা যেন আলী পর্যন্ত যায়। কেন? নবীর পরে তামাম মোমেনদের ওলি আলী, কোনো সাহাবা নয়। তাতে ওলি যদি না পায় অন্যদিকে চলে যায়, আউলিকে ছেড়ে অন্যদিকে, ওলি নয়। আরে আল্লাহ যাকে ওলি বানায় তাকে না মানা শিরিক, আর আল্লাহ যাকে ওলি বানায়নি তাকে মানা শিরিক। কি বললাম? উত্তর দিকে মুখ করে নামাজ পড়লে শিরক, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়লে শিরক, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লে শিরক, কাবার দিকে পেছন করে নামাজ পড়লে শিরক।
কথা বোঝা গেল না? কাবাকে পেছনে করে আল্লাহ যাকে ওলি বানিয়েছে তার দিকে মুখ না করা, তাকে না মানা শিরক। আর আল্লাহ যাকে ওলি বানাই তাকে আগে রাখা শিরক। তো মুশরিক সব প্রমাণ হবে, পুরো নিচড়ে দেবো মুশরিককে কোরআন আর হাদিসের আলোকে। সমাপ্তর দিকে আমি যাচ্ছি, অনেক রাত নিয়ে নিলাম। এবারে আসেন, ইবাদত তোমার কত দাম? আল মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি হাদিস কোট করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ও নামাজি ও রোজাদার, সামনে রোজা মাস। এখন 2-3টা মোল্লা রমজান মাস এলে বাপ বেটা ফান্দান পুরো মোল্লা বেরোবে, ঠিক না? উপর থেকে নিচে পর্যন্ত এতটুকু। হ্যাঁ, কি দেখি তোমার নামাজ রোজা কোথায় যায়। লাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সাম, হ্যাঁ, সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিজুন আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাখালান নার। এতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, লাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম, কাবা বাইতুল্লাহর রুকনে ইয়ামিন আর মাকাম ইব্রাহিম, ওর মাঝখানে অনবরত যদি দাঁড়িয়ে নামাজ পড়ে আর রোজা রাখে, দিনে রোজা দিন রাত নামাজ। মসজিদ নয়, মাহবুদ গ্রামের কি মাহমুদপুরের মসজিদের কথা বলিনি, কাবা বায়তুল্লাহর কথা বলছি মৌলবী। ওই কাবা বায়তুল্লাহর চত্বরে রুকনে ইয়ামিন মাকামে ইব্রাহিম মাঝখানে দাঁড়িয়ে কাবার ওই চত্বরের মতো, ওটা হচ্ছে সব থেকে বড় মূল্যবান ফজিলতপূর্ণ জায়গা। জি, অনবরত নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, আর আহলে বায়তে মুহাম্মাদের আওলাদ আহলে বায়তের মোহব্বত না থাকে, তাদের পরিচয় না জানে, না চিনে, দুশ্মনী থাকে, কোথায় যাবে? দাখালান নার, জাহান্নামায় ঢুকবে। চলো রোজা করো। আহলে বায়ত চিনলে না, পাঞ্জাতন চিনলে না, কাবা বায়তুল্লাহ কাছে নামাজ রোজা তোমার টিকে না, তোমার মাহবুদপুর গ্রামের নামাজ রোজা কি? জি, আহলে বায়তের মোহাব্বত এর জন্যই ইবাদত, নাহলে ইবাদত আল্লাহর দরকার নাই, আল্লাহর ইবাদত দরকার নাই। আল্লাহ বলছে যাদেরকে আমি মনোনীত করেছি, যাদের জন্য আমার খোদাই চলছে, তাদের মোহাব্বত অন্তরে নিয়ে ইবাদত করো, ওইটাই কবুল হবে, তা নাহলে ছুঁড়ে ফেলে দেবো, মুখে মারবো। হ্যাঁ, এত সহজ। ব্যাস, এইবারে আসি তরিকত। এই হাদিসটা বলে আমি ওয়াজ শেষ করবো। তরিকত, হ্যাঁ, এই হাদিসটিও কোথায় আছে? হ্যাঁ, এটাও মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি কোট করেছেন। কি করেছেন? আন আলী ইবনে হুসাইন আলাইহিমা সাল্লাম, আলী ইবনে হুসাইনের ছেলে আলী কে? ইমামে জয়নাল আবেদিন, ইমামে সাজ্জাদ রাওয়ায়াত করছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী থেকে উনি রাওয়ায়াত করছেন। নবী পাক বলছেন কি? নবী পাক বলছেন, ইয়া আলীও ইন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা, হে আলী, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন। ওয়ালি যুররিয়াতিকা, তোমার বংশধরকে ক্ষমা করে দিয়েছে। ওয়ালি ওয়ালাদিকা, তোমার আওলাদগণকে ক্ষমা করে দিয়েছে। ওয়ালি শিয়াতিকা, তোমার অনুগামী জামাতকে ক্ষমা করে দিয়েছে। ওয়ালি শিয়াতিকা, তোমার জামাতের যারা মহব্বতকারী তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ফাবশির, সুসংবাদ গ্রহণ করো। ইয়ানি আলী থেকে সাজারায়ে সিলসিলা, একের পর এক অনুগামী জামাতকে আল্লাহ ক্ষমা, তার মানে এখানে মুরিদ হওয়া মানে আলীর চ্যানেলে ক্ষমা প্রাপ্ত। এই জন্য নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, বান্দার মধ্যে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাও। তাহলে জান্নাতে ঢুকতে গেলে আলীওয়ালা আলী বান্দার মধ্যে নিজেকে সমর্পণ করতে হবে, নাহলে আল্লাহকে পাবে কোথায়? সমর্পণ করবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে
বাস পাঞ্জেতানির আগে ইমানে আমলে আলিওয়ালা কোনো কামিল পীরের দরবারে গোলামি করার তৌফিক কিনা তোর সিরাতে মুস্তাকিমের চলা তৌফিক কিনা তোর বলুন সকল আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। কই বক্তা করে বক্তা এসেছে ওয়া আলা আলি। বক্তা যখন আসছেন তাদের মাঝে আরেকটা হাদিস বলে দিই, দারুণ হাদিস, দারুণ হাদিস। এবার রেকর্ড করো, দারুণ হাদিস। বন্ধ হচ্ছে? আচ্ছা, দারুণ হাদিস। সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, শুআবুল ইমাম, ইমাম বাইহাকি, মুসনাদ আবু ইয়ালা, তিনটি হাদিস থেকে দলিল দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم عليه وسلم إنا من عباد الله عبادا ليسوا بأنبياء يكبتهم الأنبياء والشهداء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাকের বান্দাগণের মধ্য হতে কিছু এমন বান্দা আছে যারা কোনো নবী নয়। শুনছেন? বক্তা আসছেন, আমি হাদিস শেষ করতে ওলিদের সম্পর্কে, আউলিয়াদের আসছে তো? আচ্ছা আচ্ছা, বসো একটু। যারা কোনো আম্বিয়া নয়, জি বসো, যারা কোনো আম্বিয়া নয়, এই কথা শুনছেন না? বন্ধ করতো। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর বান্দাগণের মধ্যে হতে কিছু বান্দা আছে এমন যারা কোনো নবী নয়, আম্বিয়া নয়। কোন দিকে চোখ? বলছি আমি, দৃষ্টি অন্যদিকে, মানে পেট ভরে গেছে নাকি? আর ইচ্ছে হয়নি খেতে না? যারা কোনো আম্বিয়া নয়, নবী নয়, কিন্তু তাদেরকে আম্বিয়াগণ সোহাদাগণ দেখে ঈর্ষা করবে। কি করবে? ঈর্ষা মানে কি? না, এই হিংসাটা আলাদা। নবীরা হিংসা করবে, শয়তানি হিংসা নাই, এই হিংসাটা আলাদা। কি? যেমন আমরা, আরে আমি 7টা সাবজেক্টের 7টা টিউটার নিলাম, আমি 80 নম্বর পেলাম না, ওর টিউটার নেই, গরিবে ছিল, 90-95 নম্বর পেয়ে গেল। হিংসা করেনি, কি করে এত পেল? অথচ আমাকে পড়ায়, ও কারো কিছু পড়ে না, তার মানে ওর ব্রেন খুব জোর, মেহনত করে। এটা আমার ভাই অত ইনকাম করছে, কম ইনকাম করে 2তলা বিল্ডিং, আর আমি মাসে 50 টাকা কামাই, আমি 1তলাও করতে পারিনি। হিংসা করেনি, কেন? সে পারল, আমি পারিনি। ঈর্ষা এই ধরনের। তো অতএব তারা বলছে যে এরা নবী নয়, এরা কি এমন ব্যক্তি? নবী নয়, অথচ এত মোকাম উঁচু। কারা? এসো, তারা আম্বিয়া নয়, কিন্তু নবীগণ, সোহাদায়ে কেরামগণ যারা দিনের জন্য শহীদ হয়েছে, তারা দেখে ঈর্ষা করবে। আরে কি এমন মর্যাদা পেয়েছে, কিসের জন্য এত মর্যাদা? আরে আল্লাহ যখন ওলি, তো ওলির উপরে কোনো ওহদা বড় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না? আল্লাহ তোমার মনসাব কি না? আমি ইন্নামাল মুমিন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, কেবলমাত্র আল্লাহই তোমাদের ওয়ালি। তো তখন তার বেলাত যে আল্লাহ, এটা তো গায়েব, তো সে যখন তার জালওয়া ফাটিয়ে দিল, জালওয়া প্রকাশ হলো, সেই জালওয়া থেকে নবুয়ত প্রকাশ পেল। নবুয়তের উপরে বড় ওহদা রেসালাত প্রকাশ পেল। রেসালাত উপরে বড় ওহদা ইমাম ইব্রাহিম থেকে নিয়ে ইমামত প্রকাশ পেল। তাহলে নবুয়ত, রেসালাত, ইমামত বহন করে করে নবী পাক আখেরে আল্লাহ তার গোপনে যে বেলাত ছিল, ওলি ছিল, সেটা আলীর দ্বারাই প্রকাশ পেয়ে গেল। জোরে বলেন শোন। তার মানে রেসালাত বহন করে নিয়েছে বেলাত, নবুয়ত বহন করে নিয়েছে বেলাত, ইমামত বহন করে নিয়েছে বেলাত, আলীর বেলাত কিয়ামত পর্যন্ত যেই ওলি সেই ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরা কোনো নবী নয়। সোহাদা কেরামগণ নবীগণ দেখে ঈর্ষা করবে। কিলামানহুম লাআল্লাহ নহিবুম, সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আমাদের বলুন, আমরাও মহব্বত করব, আমরা মহব্বত। নবী পাক বলেন ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহি মিন গায়রি আরহামি ওয়ালা ইনতিসাব। ক্বালাহুম, তারা এমনই একটি কওম, নবী পাক বলেন তারা এমনই একটি কওম যারা আল্লাহর রুহের সাথে একে অপরকে মহব্বত করে। তারা না আত্মীয়তার বন্ধনে মহব্বত করে, না টাকা পয়সার জন্য মহব্বত করে, তারা আল্লাহর রুহের সাথে। তার মানে মুরিদ যে হয়, পীরে রুহানিয়তের সঙ্গে যোগাযোগ থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। আর মুরিদকে রুহানিয়তের শিক্ষা দেয়। যারা বলেন তো রুহানিয়তের সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ, উজুহুম নূরুন আলা নূর, উজুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর।
সেদিনকে তাদের চেহারা হবে নূরানি চেহারা, তারা নূরের মেম্বারে উপবেশন করবে। হ্যাঁ, তারা নূরের মেম্বারে উপবেশন করবে, তারা নূরের মেম্বার উপবেশন করবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, সেদিন তারা ভয় পাবে না যখন সব মানুষরা ভয় ভীতিতে বিবল হয়ে যাবে কিয়ামতের দিন। ওয়ালা ইয়াহজানু ইযা হাজারান নাস, সেদিন তারা দুঃখ কষ্ট মর্মপীড়িত হবে না যখন সমস্ত মানুষ কিয়ামতের দিনে মর্মপীড়িত হবে, দুঃখ কষ্টে লিপ্ত হয়ে পড়বে। অতঃপর নবী পরিচয় দিলেন কোরআন দ্বারা তারা কারা। সুম্মা কারা, অতঃপর নবী পাক তেলাওয়াত করলেন কি, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাস নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা, তাদের না কোনো ইহকালে ভয় আছে আর আখিরাতেও কোনো চিন্তা আছে, তারা হলো আল্লাহর ওয়ালি। তাহলে আল্লাহর ওয়ালির মর্যাদা নবীরা দেখে ঈর্ষা করবে। আল্লাহর ওয়ালি, আমরা সেই আলিওয়ালা ওয়ালি যদি ধরে নিই তো কামিয়াবি। আল্লাহ যেন ফাতিহা শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাল্লাতু ওয়া সালামু আলাইকা ওয়া আলি আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।